ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে কথা বলবো বার্সেলোনা নিয়ে। বার্সেলোনা আসলে ফুটবল ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট হিস্টোরিক্যাল ক্লাবদের মধ্যে একটা। আপনি যদি বার্সার রিসেন্ট টাইমস দেখেন, বার্সাতে অনেক সাইনিং হচ্ছে, অনেক আপস অ্যান্ড ডাউনসও হচ্ছে। সো আফটার জাবি লেফট, দ্য ক্লাব হ্যাজ চেঞ্জড আ লট ওয়েন হ্যান্সি ফ্লিক টুক দ্য টিউটি। আসলে বার্সার প্রাইম ছিল 2009 থেকে 2012 পর্যন্ত, যেখানে আমরা পেপ গার্দিওলার আন্ডারে খেলি এবং আমরা অসাধারণ ফুটবল খেলি। ওই টিমে কে ছিল না? মেসি বলেন, এতো বলেন, তারপর পিকে, পুয়ল, আপনার জাবি, ইনিয়েস্তা, বুস্কেটস সবাই ছিল। মানে দ্য টিম ওয়াজ টোটালি ইনক্রেডিবল। অ্যান্ড পেপ গার্দিওলার স্টাইলে আমরা ফুটবল খেলেছি। প্রথম টিকি টাকা ফুটবল ও আবিষ্কার করে, অ্যান্ড উইচ ইজ টোটালি অ্যামেজিং। ফোল্ড আপ প্লেও বেশি করতো। তো আমরা অনেক অসাধারণ একটা সময় পার করেছি পেপ গার্দিওলার আন্ডারে। তো ওই সময়টা যাওয়ার পর আসলে আমরা এক বছর হয়তো ভালো খেলিনি ফুটবল। ওইটার পরে আসলো আপনার 2015, যেখানে আমরা লুইস এনরিকের আন্ডারে ফুটবল খেলি, যেখানে বার্সেলোনা সেক্সটেবল জিতে, 6টা মেজর ট্রফি জিতে, ইনক্লুডিং ইউসিএল, লিগ ট্রফি, কোপা দেল রে, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ অ্যান্ড সো অন। সো দ্যাট ওয়াজ ইনক্রেডিবল সিজন, যেখানে আমরা প্রথম এমএসএনকে দেখতে পাই, মেসি, সুয়ারেস অ্যান্ড নেইমার। সো আমরা 2015-তে আসলে অসাধারণ ফুটবল খেলি। এরপরে আসলে লুইস এনরিকে যাওয়ার পরে এর্নেস্তো ভালভার্দেকে আমরা সাইন করি বার্সাকে ম্যানেজ করার জন্য, এবং আমরা ওর আন্ডারে আসলে খারাপ ফুটবল খেলিনি। ওকে যেই টিমটা দেওয়া হয়েছিল বার্সেলোনা, দ্যাট ওয়াজ নট এ গুড টিম। আফটার জাবিও লেফট করেছিল আপনার 2015-তে। সো ভালভার্দে আসলে ডিসেন্ট একটা ম্যানেজার ছিল। সে আমাদেরকে লিগ ট্রফি জিতেছে, বাট ওর কমতিটা ছিল ও ইউসিএল জিতাতে পারে না, কোনো মেজর ট্রফি জিতাতে পারে না। বার্তোমেও যখন ভালভার্দেকে স্যাক করেন, এরপরে সাইন করা হয় আসলে কিকে সেটিয়েনকে, যে আসলে একজন ট্র্যাশ একজন ম্যানেজার ছিল। আমি যতদূর বার্সেলোনাকে দেখেছি, যতগুলো ম্যানেজারকে দেখেছি বার্সেলোনার, তার মধ্যে সব থেকে ওয়ার্স্ট একজন ম্যানেজার হবে কিকে সেটিয়েন। মানে ও বার্সাকে ফুল ডাউন, মানে একেবারে নিম্নস্তর থেকেও নিম্নস্তরে নামিয়ে দিয়েছিল। সো কিকে সেটিয়েনের কথা বাদই দেন। সো এরপরে আসলে যখন 2021-এ মেইনলি যখন মেসি ডিপারচারটা আমরা দেখি, যখন মেসি আসলে ক্লাবকে ছেড়ে দেয়, এরপর আসলো আপনার কোমেনেরাতে আসলে আমরা কী করেছি? কোমেনেরাতে আমরা ডিসেন্ট ফুটবল খেলেছি। আমরা কোপা দেল রে একটা জিতেছি। একটা সিজন দেখলাম যে কোমেনের আপনার প্রায় 17 নাকি 18টা ম্যাচ আমরা আনবিটেন ছিলাম। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, কোমেন ডিডেন্ট ডু এনিথিং গুড ফর বার্সেলোনা। যদিও ও কিন্তু একজন বার্সা লেজেন্ড। প্রথম ইউসিএল আমরা কিন্তু কোমেন ছিল কিন্তু ওই টিমে, যে আমরা প্রথম ইউসিএল জিতেছিলাম। তো আমি কোমেনকে কিন্তু ডিসরেসপেক্ট করতেছি না, বাট ও আসলে ভালো ম্যানেজ করতে পারে নাই বার্সা টিমকে। যখন জাবি আফটার কোমেন, যখন জাবি আসলে বার্সার দায়িত্বটা নেয়, তখন বার্সেলোনা ওই সিজন প্রায় 15 নম্বরে ছিল টেবিলে, লিগ টেবিলে 15 নম্বর ছিল। এবং ওই সিজনে আমরা সেকেন্ড পজিশনে শেষ করি সিজনটা জাবির আন্ডারে। অ্যান্ড জাবি আমাদেরকে একটা ভালো একটা ভবিষ্যৎ দেখিয়েছিল, যদিও সে একটা লিগ ট্রফি জিতে। আমি আসলে জাবির একটা বড় ফ্যান ছিলাম, কারণ সে আসলে বার্সার ওয়ে অফ স্টাইলকে অ্যাডাপ্ট করেছিল ভালো, বিকজ হি নোজ হাউ বার্সা প্লেস, মানে পজিশন বেস ফুটবলটাকে ওকে প্রোগ্রেস করেছে। বাট আনফর্চুনেটলি সেও কোনো মেজর টুর্নামেন্ট জিততে পারে না। মেজর টুর্নামেন্ট মিনস ইউসিএল জিততে পারে নাই। আসলে স্প্যানিশ মিডিয়াগুলো এমনভাবে কাজ করে, আসলে ওরা বোঝাতে চায় যে আপনি যদি ইউসিএল না জিতেন, তাহলে ইউ আর নট এ ওয়ার্থফুল ম্যানেজার। আপনাকে মানে এত ভালো ম্যানেজার আসলে ওরা গণ্য করবে না, এক কথায়। সো আসলে এই মিডিয়া প্রেশারের কারণে জাবি নিজে থেকেই বলেছে যে হি ওন কোচ বার্সা এনিমোর। আসলে বার্সার ভালোর জন্য ওটা চেয়েছে। যখন জাবি বার্সাকে ছেড়ে দিল, এরপর আসলো হ্যান্সি ফ্লিক, দ্য জার্মান বুলডগ। হ্যান্সি ফ্লিক আসলে ও এমন একজন ম্যানেজার, আমার খুবই পছন্দের ম্যানেজার। তার ফুটবল খেলার স্টাইলটা, খেলানোর স্টাইলটা আমার অনেক পছন্দ। আপনি যদি দেখেন, আর যদিও আমরা বার্সেলোনা 8-2 বিট হয় বায়ানের এগেনস্টে, যে বায়ানকে কোচ করেছিল এই হ্যান্সি ফ্লিক। তারপরেও আমার মনে হয় হ্যান্সি ফ্লিক ইজ দ্য রাইট চয়েস ফর বার্সেলোনা অ্যাট কারেন্ট সিচুয়েশন, কারণ ও এমন একটা ম্যানেজার, ও হচ্ছে যে প্লেয়ারদের ইন্টেন্সিটি ভালো বুস্ট করতে পারে, প্লেয়ারদের মোরাল আপগ্রেড করতে পারে। আপনি দেখেন, আপনি যদি লাস্ট গেমটাও যদি দেখেন, দ্য গেম ওয়াজ টোটালি অসাম। আমি যদি বলি, আপনি দেখেন প্রতিটা প্লেয়ারদের মধ্যে যে ইন্টেন্সিটি লেভেলটা যে হারে গ্রো করেছে বার্সেলোনার ও আসার পরে, দ্যাট হ্যাজ টু বি দেয়ার, মানে সেটা আসলে ডিনাই করার মতো কোনো কথা না। সো হ্যান্সি ফ্লিক কেন ইন্টারেস্টিং? আপনি দেখেন, ও আসার সাথে সাথে লামাসিয়াকে এতটা গুরুত্ব দিচ্ছে যে লামাসিয়ার প্রতিটা প্লেয়ারদের নাম তো জানে, এবং ওদের সেকেন্ড নেম পর্যন্ত ও মুখস্থ করে ফেলেছে। মানে আপনি জাস্ট দেখেন হাউ মাচ হি লাভ বার্সেলোনা। আসলে
বার্সেলোনা আপনি যদি এখন কারেন্ট টিমটা দেখেন, প্রতিটা প্লেয়ার আসলে আন্ডার দ্য এজ অফ 26 ও 27, মানে সবগুলা ফ্রেশ ব্লাড। আপনি যদি দেখেন আপনাদের ব্যাকে আছে কুবার্সি, কুন্ডে, লামিন ইয়ামালকে দেখেন, তারপরে বার্নাল একজন প্লেয়ার আসছে, অসাধারণ মিডফিল্ডার, পেদ্রি, মানে অসাধারণ ড্যানি ওলমো আমরা যাকে নতুন সাইন করেছি, মানে টোটালি এনার্জাইটিক টিম, ইয়াং টিম, ফ্রেশ টিম। এবং আমি মনে করি এই টিমটাকে যদি হ্যান্সি ফ্লিক ভালোভাবে কোচ করতে পারে, উই ক্যান ডু ওয়েল ইন দ্য ফিউচার। আসলে হ্যান্সি ফ্লিকের স্টাইলটা কি, ও আসলে পজিশন বেসড ফুটবল খেলতে পছন্দ করে, অ্যাট দ্য সেম টাইম সে হোল্ড আপ প্লেও করতে পছন্দ করে, আবার কাউন্টার অ্যাটাকও কিন্তু দিতে জানে, হাউ টু চেঞ্জ ফরমেশন অ্যাগেন্স্ট দ্য টিমস। সো আমার মনে হয় হ্যান্সি ফ্লিক অনেক ভালো করবে বার্সেলোনাতে, হোপস আর হাই, অ্যান্ড আই থিঙ্ক উই হ্যাভ টু ওয়েট আনটিল দ্য সিজন এন্ডস। আসলে আমি এই সিজন বার্সেলোনাকে এক কথায় ইউসিএল সেমিফাইনালে অ্যাটলিস্ট দেখতে চাই ওর আন্ডারে। অ্যাটলিস্ট উই ডিজার্ভ টু প্লে ইন দ্য সেমিফাইনাল। ইটস বিন আ ওয়াইল সিন্স উই হ্যাভ managed to compete in the semi-final of UCL. I think a season we can do this. Let's hope for the best. I think we will do well. So let's see what Hansi Flick does in the near future. And আসলে তার উপর অনেক ফেথ রয়েছে। সো দিস ইজ দি বার্সেলোনা। নেক্সট ম্যাচ থেকে এখন থেকে ফুল প্রতিনিয়ত ভিডিও আসতে থাকবে। আশা করি জাস্ট নিড ইউর সাপোর্ট গাইজ। So let's do it. Hope you guys would like the videos. So this is Barcelona. This is my first video after a while. Please, Barca. Peace in. Like, share, and support.